গুড মর্নিং বন্ধুরা, সৌমেনের সংসারের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো কয়েকদিন আগে গিয়েছিলাম মেয়ের জন্মদিনের জন্য বাড়িতে। সেখান থেকে আসার সময় শ্বশুর শাশুড়িও আমাদের সঙ্গে এসেছেন। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, বানাচ্ছি ডিম টোস্ট আর বাটার টোস্ট। শাশুড়ি মায়ের জন্য বাটার টোস্ট আর শ্বশুরমশাইয়ের জন্য ডিম টোস্ট। যদিও চিকুর বাবা এখনও ওঠেনি, তার জন্য আমাদের জিরা জল মাঝখানে বসিয়ে দিয়েছি, উঠলেই ওকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। কিন্তু তার আগে ওনাদের খাবারটা দিয়ে দিই। তো আমার ডিম টোস্ট আর বাটার টোস্ট রেডি। শাশুড়িমা বললো বাটার টোস্টটা চিনি দিয়ে খাবে, আর এই যে ডিম টোস্ট। আর এইদিকে দেখো জিরা জল বসিয়ে দিয়েছিলাম, জিরা জলটা মোটামুটি হয়ে এসছে। এখন জিরা জলটা ছেঁকে নিই, আর ওইদিকে ওর বাবা মনে হয় উঠে গেছে। তো আমরা দুজন মিলে আগে জিরা জলটা খেয়ে নিই, তারপর বাকি সব কাজে হাত দেওয়া যাবে। এইদিকে দেখো আমি খাচ্ছিলাম জিরা জল, আর মনা খাচ্ছিল আমার কোলে বসে বসে আদর। সকাল সকাল উঠে দৌড়ে চলে এসেছে আর আমার কোলে উঠে গেছে। তো যাই হোক, মনা যখন এক্ষুনি উঠলো তো বিছানাটা তো তোলা হয়নি, তার জন্য আমি চলে এসেছি বিছানা তুলতে। বিছানা টিছানা তুলে তারপর যাব অন্যান্য কাজে। তো আমার বিছানা তোলা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। বিছানা টিছানা তুলে আমি আর ওর বাবাও খেয়ে নিয়েছিলাম, কিন্তু মনাকে এখনও খাওয়ানো হয়নি। কারণ ওকে ওষুধ খাইয়েছিলাম 10 মিনিট পরে খাওয়াবো বলে, আর খাওয়াইনি। তো আগে বাসন টাসনগুলো সব মেজে নিলাম। ওইদিকে নিয়ে এসেছে মাছ। তো মাছগুলো একটা বাটিতে মাছগুলো রেখে দিলাম, আর একটা টিফিন বক্সের মধ্যে যেগুলো আজকে রান্না করবো না সেগুলো রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এই দেখো আমার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই টিফিন বক্সের মধ্যে যেই কয়েকটা রাখলাম সেগুলো আজকে রান্না করবো না, এগুলো কালকে করবো বা পরশু দিন করবো। তো এই দেখো এদিকে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আজকে আমি রান্না করবো না, আমার রান্না তো কেউ মুখে দিতে পারে না, তাই ভাবলাম আজকে শাশুড়ি মাকে দিয়ে রান্না করাবো। আর এদিকে দেখো আমার মেয়েকে খাইয়ে নিচ্ছি ছাতু। ও সকালবেলা প্রায় দিনই ছাতুর শরবতই খায়, কোনো দিন অন্য কিছু খায় হয়তো। তো তারপরে চলে আসলাম সবজি টবজি কাটাকুটি করতে। রান্না করবো না বলেছি, কাটাকুটি করবো না তো একবার বলিনি। তো সব কাটাকুটি বাটাবুটি সব করে রেডি করে দেবো, কিন্তু রান্নাটাই শুধু শাশুড়ি মা করবে। তো আজকে রান্না হবে লাল শাক আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর পাঁচমিশালি সবজি, ব্যাস আর কিছু না। তো এই দেখো আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে। এই দেখো এই মাছের ঝোলটা হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে। তারপরে শাশুড়ি মা রান্না করছিল আর আমি চলে গেছিলাম জামা কাপড়গুলো কাচতে। যাই হোক, জামা কাপড় সব কাচাকুচি মেলা টেলা শেষ। আমি গেছি একদম পুরো ভিজে চিপচিপা হয়ে। তো এখন ঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে নিলাম, কারণ মোছার আগে একবার একটু ঝাড়ু না দিয়ে নিলে না হয় না। সকালে একবার যদিও বা ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু মোছার আগে না ঝাড়ু দিয়ে নিলে কেমন জানি কিসকিস করে। তো ঝাড়ু দিয়ে ঘর ধরে মুছে নিলাম, তারপর চলে যাবো স্নান করতে। স্নান করে এসে তারপর মনাকে খাওয়াবো আর নিজেরাও খেয়ে নেবো। স্নান টান করে এসে মনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরা নিজেরাও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে এখন বাসন টাসন যা আছে সব মেজে টেজে তারপর নেবো একটু রেস্ট। তো চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে। বিকেলবেলা মনাকে পড়িয়ে টরিয়ে বাড়ি আসবো, হট করে নেমে গিয়েছিল খুব বৃষ্টি, তার জন্য না আস্তে আস্তে হয়ে গেছে দেরি। বেজে গেছে প্রায় 9:30। এসে দেখছি শাশুড়ি মায়ের আটা মাখা হয়ে গেছে। তো আমি বললাম তুমি মাখছো ভালো করছো, আমি রুটি বানাচ্ছি। এর মধ্যেই এই 9:45টার সময় শ্বশুরমশাই এসে বলছে চা করো। তো করলাম চা। শাশুড়ি মাও বললো আমিও একটু খাবো। তো দুজনের জন্য চাটা করে তারপর বানিয়ে নেবো রুটি। তো এদিকে চাটুটা গরম হতে থাক আর আমি ওইদিকে চাটা ওদেরকে দিয়ে আসি। তো যাই হোক, এবার আমি রুটিগুলো বানাবো। মেয়ে এখন আসেনি, তার জন্য আমি এত শান্তি মতো রুটিগুলো বানাতে পারছি। আসলে আমি যখন আসছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো ও আর আসেনি। ওকে বললো ওর মামু পরে দিয়ে যাবে, আর মা নাকি ওকে একটা রুটি খাইয়ে দিয়েছে। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়াও শেষ, এখনও ও আসেনি। তো যাই হোক, ও কখন আসবে দেখা যাক। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। টাটা।